জয়ন্ত দত্ত সম্পাদক, তার আহ্বানে আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে উষা সাহা সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা আর একটি গল্প পাঠ করব। সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি আমার কবিতা নববর্ষ। পলাশ বেলা হলো সারা, বিদায় নিয়েছে ভাগ, ঝড়ো দিন দাবদাহ এলো পহেলা বৈশাখ। নববর্ষের প্রাক্কালে তাকে মনে পড়ে, যিনি পদব্রজে সারা ভারতবর্ষকে জেনেছিলেন, বিদেশের সামনে স্বদেশকে তুলে ধরেছিলেন। সেই বীর সন্ন্যাসী রামধনু রঙের ভারতবর্ষ আজ বিষণ্ণ ম্লান, চারিদিকে শুধু ভ্রষ্টাচার, অন্যায়, লোভ, মিথ্যা, হিংসা আর কুম্ভীলক। মনুষ্যত্বহীন মানুষের বোধোদয় হোক, রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, এই দেশ স্বমহিমায় জেগে উঠুক। বাংলায় আবার নব উদ্যমে নতুন সূর্য উঠুক। নমস্কার। আমার আরেকটি স্বরচিত কবিতা শান্তিনিকেতন থেকে এসে আমি এটা লিখেছিলাম। হে বিশ্বকবি, আরও একবার তোমারই আকর্ষণে গিয়েছি তোমার দুয়ারে, যেদিকে দু চোখ যায় দেখি শুধু তোমারে। পায়ে পায়ে চলেছি বহু দূরে, ছায়া ঘেরা পথে কোপায়ের তীরে, সোনামুখীর পথ বেয়ে যেদিকে তাকাই, খোয়াইয়ের পারে শুধু দেখি তোমারে। সময়ে লাগাম টেনে চলেছি আনমনে, তুমিও চলেছ কবি অনুভবে অনুরণনে। ভাষার অলিন্দে করেছ বিচরণ, দিয়েছ উজাড় করে সম্পদ অফুরান। ধন্য করেছ ভারত ভূমি, ধন্য তুমি হে কবি, পৃথিবীর বুকে চির উদীয়মান রবি। নমস্কার। এবার আমার একটি ছোট্ট কবিতা পড়ি। আসলে লেখক মাত্রই তো প্রকৃতি প্রেমিক। সেই 17 বছর আগে হিমাচল প্রদেশের বিয়াস নদী দেখেই আমার এই কবিতা, মানে কিছুদিন আগে লেখা। বিয়াস, ও বিয়াস আমার বিয়াস, তোমায় দেখে মেটে না তিয়াস। তোমার মন্থর অনুরণনে মুদেছি একই, সুরের তরঙ্গ তুলি থর থর বিভঙ্গে ভুলি। চলেছ কোথায় কার অন্বেষণে বলো দেখি। হিমাচল সুন্দরী আহা মরি মরি, নুরিশনে কুটোকুটি খেলিছ লুকোচুরি। কুলু কুলু মৃদুলয়ে বাজে কিনকিনি, পরন্ত বেলায় মোহময়ী সিঞ্জিনী। নেই তো বিরাম অন্তহীন পথ চলায়, চেয়ে বসে থাকি কিনারায়। সঙ্গী হব তোমার ও বিয়াস, বলো না নেবে কি আমার। নমস্কার। এবার আমার একটি ছোট্ট গল্প পড়ি। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর, ওটা দিল্লি থেকে প্রচারিত হয়েছিল। গল্পটির নাম অন্তু। বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তুমি কাঁদো, এসব তো ভালো লক্ষণ না। আবার তোমার অন্তুর কথা মনে হলো। আরে বাবা, যে চলে গিয়েছে এত বছর বাদেও তার জন্য কেন যে চোখের জল ফেলো তুমি বুঝি না। বোসবাবু রাগত স্বরে বলেন, কত বছর আগে ছেলেটা হারিয়ে গেছে, এখনো ভেবে চোখের জল ফেলছো। তিতলি এসে নতুন কেনা শাড়িটি মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, মা তাড়াতাড়ি শাড়িটি পরে নাও, হলুদ কোটার সময় হয়ে গেছে, তারপর জল সইতে যেতে হবে।
তাড়াতাড়ি চোখের জল মুছে অলকা শাড়িটি পরে হলুদ ফোঁটার সামগ্রী নিয়ে ছাদে ওঠেন। 5 জন এও ছাদে বসেছিল অলকার জন্য। কাজ শুরু হলো, সবাই উলুধ্বনি দিয়ে উঠল। 3 বছর আগে তিতলির বিয়ে হয়েছে, এবার ভাই শ্যামের বিয়ে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মায়ের দাদার জন্য মন খারাপ হয়। সেই কোন ছেলেবেলায় দাদা হারিয়ে গেল, পাওয়া গেল না। তিতলিরও দাদাকে বেশ মনে আছে। অন্তু দাদা কাজল লিপস্টিক পরতো মাঝে মাঝে, তখন ঠাকুমা বলতো, তুই আমার নাতনি হলে বেশ হতো, যা টুকটুকে তুই। মা ঘরে গিয়ে দাদাকে খুব মারতো। কেন যে মারতো তিতলি এখনো বুঝতে পারে না। তারপর দাদা কাঁদতো, মা কাঁদতো, তিতলিও কাঁদতো। এ কারণে অন্তু দাদা বোধহয় চলে গেল। শুধু শুধু কেন যে মারতো মা, না, মাকে কখনো জিজ্ঞেস করেনি তিতলি এই ব্যাপারে, মায়ের কষ্ট হবে বলে। বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেল। 3 দশকের মধ্যে সায়ন আমেরিকায় চলে গেল নতুন বউ নিয়ে। তিতলিও চলে গেল লন্ডন। ওরা ভাই বোন 3 সপ্তাহের ছুটি নিয়ে এসেছিল। বোসবাবুর শরীর মন কিছুই ভালো নেই। তিনি শুয়ে আছেন, হয়তো ঘুমিয়েই পড়েছেন। এক নাগারে কাজ করে কাজের মেয়েটি 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছে। ফাঁকা বাড়িতে অলকার থেকে থেকে শুধু কান্না পাচ্ছে। নিজেকে